মাত্র দুটি উপকরণ দিয়ে দারুণ স্বাদের পাকা আমের এই আইসক্রিম বা ললিটি অবশ্যই কিন্তু আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। এটা বলতে পারি একবার বানালে কিন্তু আপনারা বারবার বানাবেন, কারণ এটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু তেমন সুস্বাদু। তো এই আইসক্রিম বা ললি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুটো পাকা আম। আমগুলোকে ভালো করে ধুয়ে এভাবে কেটে নেব। আমি এখানে কিন্তু দুটো ভালো পাকা আম, মিষ্টি পাকা আম নিয়ে নিয়েছি। ভালো করে এভাবে কেটে নেব। কেটে খোসা ফেলে দেব এবং আটিটা ফেলে দেব, এছাড়া কিন্তু পুরো অংশটাই কিন্তু নেব। ভালোভাবে আম দুটো কেটে নেওয়ার পর এইভাবে চামচের সাহায্যে আম দুটো থেকে শাঁসগুলো বের করে নেব। আটির গায়ের এই পাশের শাঁসগুলোও কিন্তু আমি নেব। আটি এবং খোসাগুলো ফেলে পুরো আমটাই কিন্তু এভাবে আমি বার করে নিলাম। বার করে নেওয়ার পর একটা মিক্সার জার নিয়ে নিচ্ছি। নিয়ে পুরো আমটাই জারের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো আমটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 4 চামচ চিনি। আম কিন্তু মিষ্টি, তাই বেশি চিনি কিন্তু এখানে দরকার হবে না। আবার এর থেকে কম দিলেও কিন্তু আইসক্রিম যখন বরফ হয় আর কি, ঠান্ডা হয়, তখন কিন্তু একটু মিষ্টি না দিলে কিন্তু সেই স্বাদটা আসলে আইসক্রিমের সেই স্বাদটা আসলে লাগে না। তো তার জন্য এখানে দুটো আমের জন্য 4 চামচ চিনি আমি দিয়ে দিচ্ছি। দিয়ে কোনো রকম জল কিন্তু দেব না। এই মিনিট ভালোভাবে ঘোরালে কিন্তু এরকম একটা স্মুথ পেস্ট কিন্তু হয়ে যাবে। তো পুরো পেস্টটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। জারটাতে জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দেব। দেখুন মাত্র দুটি উপকরণ, আম আর চিনি। জারের মধ্যে বেশ কিছুটা আম লেগে আছে, তো জল দিয়ে এভাবে ধুয়ে নিলাম। বাস এই জল এবং এই আমটা ভালোভাবে কিন্তু এবার মিলিয়ে নেব। কোনো ধরনের সেকার দরকার হবে না, কারণ খুব স্মুথ একটা পেস্ট তৈরি হয়েছে আমের। তো সুতরাং কোনো ধরনের সেকার দরকার নেই। আমি না একটা হুইস্কের সাহায্যে আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আম আর জলটা একদম যেন মিশে যায়। ভালো একটা দেখুন কি গাঢ় একটা স্মুথ জুস তৈরি হয়েছে। আচ্ছা, আইসক্রিম বানানোর জন্য আমাদের কিন্তু একদম পাতলা করলে হবে না, আবার বেশি ঘন হলেও কিন্তু হবে না, কারণ বেশি পাতলা করলে এটাকে খেতে বরফের মতো মনে হবে। সামান্য একটু জল দিয়ে নিচ্ছি, একটু বেশি ঘন মনে হচ্ছে বলে। তো এবার একটু মিলিয়ে নেব। তো আরও একবার বলে দিচ্ছি যে খুব বেশি পাতলা যদি আপনারা করেন তাহলে কিন্তু বরফের মতো লাগবে খেতে, কোনো ধরনের আইসক্রিমের টেক্সচার বা স্বাদ কিন্তু থাকবে না। আবার খুব বেশি ঘন করলেও কিন্তু আইসক্রিমটা ভালো করে জমবে না। তো এরকম একটা টেক্সচার কিন্তু রাখতে হবে। দেখুন ভালো করে দেখিয়ে দিচ্ছি। আইসক্রিমের মোল্ড আছে, তাই আইসক্রিমের মোল্ডে কিন্তু প্রথমে ঢেলে নিচ্ছি। যাদের আইসক্রিমের মোল্ড নেই তারা কিন্তু কাগজের কাপে, চায়ের কাপে খুব ইজিলি বানাতে পারবে। এবং আমাদের সাধারণ যারা ফ্যামিলি, তাদের ম্যাক্সিমাম মানুষের ঘরে আইসক্রিমের মোল্ড নেই। আপনারা খুব ইজিলি চায়ের কাপগুলো কিনে নিতে পারবেন এবং চায়ের কাপের দোকানেই আইসক্রিমের কাঠিও পাওয়া যায়। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন যে আইসক্রিমের মোল্ডে ঢালার পর আমি কাগজের কাপগুলোতে ঢালার আগে দেখুন এখানে 1 চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি আর একটু বিট নুন। আর একটা স্বাদের হয়ে যাবে কিন্তু এই স্বাদটা কিন্তু একটু টক মিষ্টি। একটা তো পিওর সুইট, যেখানে আম আর চিনি দেওয়া আছে, একদম পিওর মিষ্টি স্বাদের আইসক্রিম, আর এটা একটু টক মিষ্টি। এটা কিন্তু দারুণ লাগে খেতে। তো দুটো স্বাদই আপনারা টেস্ট করতে পারেন। এগুলোকে ভরে নিলাম, একবারেই দেখিয়ে দিলাম। দুটো স্বাদই আপনারা যে কোনো দুটোই আপনারা যখন বানাবেন আপনারা দুটো আলাদা আলাদা বানিয়ে দেখবেন, সুন্দর হবে। তো প্রতিটা কাপ ভরে নেওয়ার পরে সাধারণত ফয়েল পেপার দিয়ে এগুলোকে কিন্তু ঢাকা হয়, বাট ফয়েল পেপার না থাকলে আপনাকে টাকা খরচ করে কেনার দরকার নেই। সবার ঘরেই কিন্তু খাতা বা কাগজ থাকে, কপির কাগজ চওড়া করে কেটে নেবেন। প্রথমে একটা ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মোড়াটা খুব দরকার, কারণ কাঠিটা বসাতে হবে। দ্বিতীয় কথা, তাহলে কিন্তু এর উপরে একটা বরফের স্তরণ আসবে।
তো অবশ্যই আমাদেরকে কাগজ দিয়ে মুড়তে হবে। তো ফয়েল পেপার দিয়ে প্রথমটা মোড়া হয়ে গেল। একটুখানি ছিদ্র করে নিয়ে কাঠিটা সেট করে বসিয়ে দিচ্ছি। এরপর কিন্তু কপি বা খাতার কাগজ চৌকো করে কেটে রেখেছিলাম, সেটা এইভাবে লাগিয়ে নিচ্ছি। ভিতরটা এরকম অল্প একটু কেটে কাঠিটা সেট করে দেব। এইভাবে কিন্তু প্রতিটা কাপই আমি রেডি করব। রেডি করার পর এগুলোকে কিন্তু ডিপ ফ্রিজে 6 থেকে 7 ঘন্টার জন্য সেট হতে দেব। 6 থেকে 7 ঘন্টার বেশি কিন্তু সময় লাগে না। তো সমস্তগুলো রেডি হয়ে গেল। এবার কিন্তু এটাকে 6 থেকে 7 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে দিয়ে দিচ্ছি। ফিরে এসে দেখাবো 6 থেকে 7 ঘন্টা পর এটা কতটা সেট হয়েছে। তো ফিরে আসলাম 7 ঘন্টা পর। উপর থেকে কিন্তু ফয়েল পেপার কাগজগুলোকে সরিয়ে নিচ্ছি। আইসক্রিমের মোল্ডগুলো থেকে আইসক্রিম খুব স্মুথভাবে ওঠানোর জন্য একটা পাত্রে জল নিয়ে এইভাবে কিন্তু খানিকটা সময় ভিজিয়ে রাখবো। হাতের তালুর সাহায্যে এইভাবে ঘষা দিলেই স্মুথলি, দেখুন এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমন সুস্বাদু। আমার ঘরে বাচ্চা আছে, বাচ্চাদের নিয়মিত আইসক্রিমের কিন্তু একটা আবদার থাকে। তো দোকানের আইসক্রিমের থেকে ঘরে তৈরি করা, যেখানে কোনো কেমিক্যাল নেই এবং খেতেও সেই স্বাদ, তো আমরা কেন তৈরি করে দেব না। এবং আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। আমরা বড়রাও কিন্তু যারা আইসক্রিম প্রেমী তারা কিন্তু নিয়মিত রূপে এই ধরনের বিভিন্ন আইসক্রিম, হোমমেড আইসক্রিম তৈরি করে কিন্তু আমরা অবশ্যই নিতে পারি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন বা আজকে যদি প্রথম আপনি এই চ্যানেলে ভিজিট করছেন বা ভিডিও দেখছেন, অবশ্যই অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম নিত্য নতুন অনেক রেসিপি পাওয়ার জন্য। এবং অবশ্যই চ্যানেলটা ভিজিট করুন। অনেক আইসক্রিম কিন্তু সেখানে অলরেডি কিন্তু রেসিপি দেওয়া আছে, সেগুলো আপনারা ট্রাই করতে পারেন। সবার সুস্থতা কামনা করছি, সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।